24-এর অভ্যুত্থান যদি আমরা ব্যর্থ হই, এই স্বাধীনতাকে যদি রক্ষা করতে না পারি, তাহলে আমার ভাই যে বললেন যে আবার আমাদের প্রাণ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া, সেটা আমি কখনোই দেখতে পারবো না। ঠিকই দেখার জন্য প্রস্তুতি নিতে হবে। একমাত্র কারণ কি, স্বৈরাচার হওয়ার আমি আলোচনা কি করবো, সবার আলোচনা থেকে আমার আলোচনা চলে আসছে। আমি কিছু কিছু পয়েন্ট দিয়ে চলে যাচ্ছি। স্বৈরাচার হওয়ার পেছনে আমরা যে হেল্পটা তাকে করি, সে একটা ফাঁদ পাতে, আমরা সে ফাঁদে পা দিই। সে ফাঁদে পা দিয়ে আমরা আমার ভাইয়ের সাথে আমি সম্পর্ক নষ্ট করি। সম্পর্ক নষ্ট করাটা হচ্ছে তার পলিসি। বসাইছি, উনি ইলেকশন করেন নাই। ওনার ম্যান্ডেট কি? ওনার ম্যান্ডেট হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষা। আমরা বলতেছি এটা পাবলিক উইশ। এই গভর্নমেন্টটা পাবলিক উইশের গভর্নমেন্ট। ফলে এই গভর্নমেন্টে কোন একটা কিছু ভুল হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভুল হওয়া না, জাতীয় নাগরিক কমিটির ভুল হওয়া না, এটা বিএনপিরও ভুল হওয়া, জামাতেরও ভুল হওয়া, অন্যান্য যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের কমরেড ছিলেন ওনাদের সবার ভুল হওয়া। ওই জায়গা থেকে আমরা কিছু কিছু প্রশ্ন পাচ্ছি, কিছু কিছু ব্যাপার আমরা দেখতেছি। আমাদের মিডিয়া এস্টাবলিশমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা অথবা সফলতার ব্যাপারগুলোর কারো কোনো কথা নাই। ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা আসলেই জানাকের প্রসঙ্গ প্রাসঙ্গিক হতে যাচ্ছে। আরো ঐক্যবদ্ধভাবে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেভাবে কাজ করে যেতে হবে। এখন পাহাড়ে আমাদেরকে আসলে বারবার কিছু জিনিস আমাদেরকে প্রত্যেকটা কমিউনিটির মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি অতীতে করে দিচ্ছে। কারা করছে সেটা আমরা জানি না। তো এখন আমরা চাই এখানে পাহাড়ি আমার ভাই, বাঙালি আমার ভাই, আমাদের একটাই কথা, আমরা বাংলাদেশি। এই বাংলাদেশি চেতনা নিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। আর এখানে যারা আমরা উপস্থিত আছি সবাই যদি আমরা জাতীয় নাগরিক কমিটির এই মেসেজটাকে পৌঁছে দিতে পারি পাহাড়ের সকল সম্প্রদায়ের মাঝে, তাহলে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা বাস্তবায়ন করতে পারবো। সমাধান না করে তার কুকন্যা শেখ হাসিনা 1997 সালে আরো একটা সমস্যা তৈরি করে দিয়েছিল। যে সমস্যার কারণে আজকে পার্বত্য চট্টগ্রামের মানুষ সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে গেছে। সেই 97 সালের কালো চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের যেই একটি মানুষের মধ্যে যে একটি হৃদ্যতা ছিল, সম্প্রীতি ছিল, সেটা সম্পূর্ণরূপে ভুলণ্ঠিত করে দিয়েছে। ইতিহাসের এই যুগ সন্ধিক্ষণে আমরা বর্তমান প্রজন্ম এবং পুরো বাংলা যেহেতু মত বিনিময় সভা, নিজের মত বা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বান্দরবান হঠাতে ব্যস্ত, এখনো পর্যন্ত তারা ষড়যন্ত্র লিপ্ত। এখনো পর্যন্ত যেসব পুলিশ, যেসব আর্মি এবং যারা এই ইভেন আমরা জানি এই প্রেস ক্লাবের সামনে যখন মানববন্ধন করা হয়েছিল সেখানে